দর্শক, সকলের সাথে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে আহ দুপুর 2টা থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গতকাল, যে আজকে 2টা থেকে যে সমাবেশ ছাত্র দলের, সেই সমাবেশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সমাবেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা দেখছি যে এখনো কিন্তু খুব বেশি লোক হয়নি, কিন্তু দলে দলে মিছিল আকারে আমরা অল্প সংখ্যক নেতাকর্মী দেখছি যে এখনই শাহবাগে এসে উপস্থিত হচ্ছে। কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে ঢাকাতে আমরা জানি যে আজকে 3টি সমাবেশ, বড় বড় 3টি সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে গতকালকে ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শাহবাগ ব্যতীত অন্য কোনো রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে কিন্তু 3টি প্রোগ্রাম এবং ঢাকা সিটিতে, রাজধানীতে 2টি পরীক্ষা আছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষারা কিন্তু আজকে কিছু সংখ্যক এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং আজকে বিসিএস পরীক্ষা আছে। সুতরাং এই 2টি যে পরীক্ষা এবং 3টি সমাবেশকে ঘিরে শাহবাগ দিয়ে কোনো যান চলাচল গতকালকেই কিন্তু ডিএমপি থেকে নিষিদ্ধ করা হয়েছে। এবং আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগে মঞ্চতে এখনো কোনো কেন্দ্রীয় নেতাকর্মী প্রবেশ করেনি। শাহবাগের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যে চতুর্দিকে কিন্তু গাড়ি চলাচল এখন সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকজন যান চলাচল অন্যান্য রুট দিয়ে করছেন। আরেকটি বিষয় দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে এনসিপির যে ছাত্র দলের যে আজকে যে তাদের সমাবেশ, সেটি কিন্তু হবে, আমরা জানতে পেরেছি যে সেটি শহীদ মিনারে হবে এবং সেটি কিন্তু 3টার দিকে শুরু হওয়ার কথা। কিন্তু বিএনপির যে ছাত্র দলের সমাবেশ, সেটি কিন্তু আজকে দুপুর 2টার দিকে শুরু হওয়ার কথা, কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে। আমরা জানি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আজকে শাহবাগে এসে উপস্থিত হবে। দর্শক, দেখতে ও জানতে সাথে থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটি বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করে আসছি। আপনারা দেখছেন একজন রিক্সা চালক কিন্তু রিক্সার ফুটের উপরে উঠে কিন্তু তিনি 2টি পতাকা কাঁধে বাসে বেঁধে কিন্তু কাঁধে নিয়েছেন। আমরা দেখি সাধারণত বিএনপির যে কোনো সমাবেশেই কিন্তু তাকে পাওয়া যায়। তিনি একজন রিক্সা চালক, কিন্তু বিএনপির প্রোগ্রামে যে তিনি সবসময় মিছিল দেন এবং স্লোগান দেন, সেই ব্যক্তির হাতে কিন্তু আমরা দানও দেখতে পাচ্ছি। দর্শক, বিএনপির যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরে সব দিক দিয়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা খুবই সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এবং আজকে আমরা জানি যে ঢাকা শহরে যে 3টি সমাবেশ এবং 2টি পরীক্ষা, সেজন্য কিন্তু জ্যামও হওয়ার কথা বেশি থাকবে। আজকে বিশেষ করে রবিবারেও কিন্তু আমরা জানি ঢাকা শহরে রবি এবং বৃহস্পতিবারে সবচেয়ে বেশি জ্যাম থাকে। কিন্তু আজকে 3টি সমাবেশকে কেন্দ্র করে কিন্তু রবিবারে প্রচন্ড যানজট, কিন্তু অন্যান্য রাস্তা দিয়ে লোকজন যারা প্রতিদিন যাতায়াত করেন তারা কিন্তু থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কিন্তু শুরু হবে। আমরা দেখছি সারা বাংলাদেশ থেকেই যে নেতাকর্মীরা আসতেছেন, সকলেই এখন বর্তমানে দেখছি যে টেস্টটি যে করা হয়েছে সেখানে উঠে কিন্তু তারা ছবি তুলছেন এবং যারা এখানে এসেছেন তারা কিছুক্ষণ পর। দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু স্লোগান শুনতে পাচ্ছেন। এখানে যে নেতা কর্মীরা যারা এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে গত 2024 সালে আসলে ছাত্র দলের কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা জানেন যে 5 তারিখে বিকাল 5টার দিকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জুলাই সনদপত্র ঘোষণা করবেন। জুলাই সনদপত্র ঘোষণায় 1 বছরের মধ্যেই কিন্তু জুলাই সনদপত্র ঘোষণা হবেন। আমরা দেখেছি রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে সকাল 8টা এবং 9টা নাগাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই রুট দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকে আমরা দেখেছি 9টার পর থেকে এই। দর্শক, বিএনপির আজকে যে সমাবেশকে আমরা দেখতে পাচ্ছি, এই সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ চত্বর যে কোনো যান চলাচল করতে পারবে না, বিএনপি কিন্তু ঘোষণা দিয়েছে। দর্শক, সকাল আমরা দেখি 9টা নাগাদ কিন্তু এদিক দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু নেতাকর্মীরা যখন এখানে এসে উপস্থিত হওয়া শুরু করেছে সারা বাংলাদেশ থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিকল্প কোনো